নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা বিশ্বকাপ শেষেই তারা একটা 5 ম্যাচের টি-20 সিরিজ খেলা শুরু করে দিয়েছে, যেটা নিয়ে আমরা অফের আসলে কথা বলছিলাম যে মাত্র বিশ্বকাপ শেষ হয়েছে, এখনই আবার কিসের খেলা। তার মধ্যে 2টা ম্যাচ ইতিমধ্যেই হয়ে গেছে যেখানে 1-1 সমতা। এই 2টা দলই বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। সেই সেমিফাইনালে ফিনালে টিম সেফার্ড একাই সাউথ আফ্রিকাকে ধসিয়ে দিয়েছেন। এবং আপনি যদি একাদশ দেখেন, দুই দলেই আসলে ব্যাপক পরিবর্তন। নিউজিল্যান্ড দলে জিমি নিশাম, ম্যাকংকি, ডেভন কনভেন্সার, লকি ফার্গুসন তারা ছিলেন। তবে তারা প্রথম 2টা টি-20-র জন্য, এবং এখন যেহেতু পিএসএল তারা চলে যাবেন, আইপিএলে চলে যাবেন, এখন পুরোপুরি বলা যায় যে নিউজিল্যান্ডের এ দলের সাথে সাউথ আফ্রিকার এ দলের লড়াই। এটা বললে তো আসলে ভুল বলা হয় না, কারণ দু দলেই এখন দেখা যাবে যে সাউথ আফ্রিকাতে তো এমনিও আসলে বিশ্বকাপ খেলা তেমন ক্রিকেটার ছিলেন না যারা একাদশে ছিলেন নিয়মিত। নিউজিল্যান্ডের ক্ষেত্রে প্রথম 2 টি-20-তে সেটার ব্যত্যয় ঘটলেও এখন আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং মোটামুটি একটা কম্পিটিটিভ সিরিজকে আমরা দেখতে যাচ্ছি কিনা, কারণ এখন পর্যন্ত সমতা। এক্স্যাক্টলি। এবং প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকা জেতার পর সেকেন্ড ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছে এবং আরও 3টা ম্যাচ বাকি আছে। ফলে সেই ম্যাচটাতে আপনি যেটা বলছিলেন যে দু দলেরই আসলে এ দল, এবং সেখানে আমরা দেখেছি যে প্রথম 2টা ম্যাচে 1-1, মানে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা জেতার পরে যেভাবে সেকেন্ড ম্যাচে আবার নিউজিল্যান্ড কামব্যাক করেছে এবং দুটো ম্যাচে আসলে বড় ব্যবধানে দুটো দল জিতেছে। ফলে এখন যেহেতু এক্স্যাক্টলি, এবং এখন যেহেতু আবার দুজনের শক্তিমত্তাও এক, ফলে সেটাই আশা করা যায়। এবং 3rd, 4th, 5th ম্যাচের শিডিউলটা যদি আমরা একটু দেখি, 3rd ম্যাচটা অকল্যান্ডে 20 মার্চ অনুষ্ঠিত হবে এবং 4th ম্যাচটা ওয়েলিংটনে 22 মার্চ অনুষ্ঠিত হবে এবং 5th ম্যাচটা ক্রাইস্টচার্চে 25 মার্চ অনুষ্ঠিত হবে। ফলে এই ম্যাচগুলোতে হয়তোবা আমার মতো, বা আমি যেটা বলছিলাম আপনাকে অফেয়ারে, যে বিশ্বকাপটা মাত্র শেষ হলো এবং টি-20 ফরম্যাটের বিশ্বকাপে হয়েছে এবং 5 ম্যাচের টি-20 সিরিজ বিশ্বকাপের পরপর হয়তোবা মানুষজন অনেকেই হয়তোবা খুব একটা ভালোভাবে ফলো করছেন না। তবে এখন যেহেতু তারাও এই টিম হয়ে গেছে, ফলে ফলো না করলেও তাদের ইয়াং প্লেয়ারদের মধ্যে একটা বড় সুযোগ যে তারা আসলে নিজেদেরকে প্রিপেয়ার্ড আছে কিনা সেটা প্রমাণ করার একটা জায়গা হিসেবে তারা এই সিরিজটা হয়তো বা পাচ্ছে। তবে যারা প্রপার ক্রিকেট লাভার তারা কিন্তু এখন কোনো ধরনের ক্রিকেট দেখতে পাচ্ছেন না। ইটস বিকজ আইপিএল শুরু হচ্ছে, ইটস বিকজ পিএসএল শুরু হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন নাই বললেই চলে। তো এই একটা সিরিজের মাধ্যমে আসলে ক্রিকেট লাভাররা ক্রিকেটের স্বাদটা পেতে যাচ্ছেন এবং এই সিরিজটা 25 তারিখ পর্যন্ত চলবে। 26 তারিখ থেকে পিএসএল এবং সম্ভবত 28 তারিখ থেকে আইপিএল শুরু হবে। এবং অন্যান্যবার দেখা যায় বিশ্বকাপের পরপরই আইপিএল শুরু হয় এবং মাঝখানে গ্যাপ থাকে না, ট্রেনিং ক্যাম্প করার সুযোগ খুব কম পাওয়া যায়। এবার ইতিমধ্যেই ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর টেন্টে যোগ দেওয়া শুরু করেছেন। ধরুন আমি আজকে লাহোর কালান্দার্সের হয়ে সিকান্দার রাজাকে যোগ দিতে দেখেছি, বা কলকাতার হয়ে দেখলাম ব্লেজিং মুজরামানি যোগ দিয়েছেন। তো তারাও আসলে এবার লম্বা সময় পাচ্ছে প্রস্তুতির জন্য এবং তার মাঝে আপনি এই সিরিজটাতে চোখ রাখতে পারেন, যেখানে মনে হচ্ছে যে কম্পিটিটিভ একটা সিরিজ হচ্ছে। নিউজিল্যান্ডকেই কি আসলে এগিয়ে রাখবেন কিনা, যেহেতু তাদের হোম গ্রাউন্ডে খেলা এবং তারা একটা রিদমের মধ্যেই আছে। মনে হয় কিছুটা হোম গ্রাউন্ডের জন্য আপনি এগিয়ে রাখতে পারেন। তখন আমার মনে হয় যে 50-50 চান্স দুই দলেরই রয়েছে এবং দুই দলই সিরিজটা নিজেদের করে নেওয়ার সুযোগ রয়েছে এবং সেটা দুই দলই সর্বোচ্চ চেষ্টা করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.